সরকারের কত বড় ব্যর্থতা, আমাদের জন্য কতটা নিরাপত্তা সংকট। এই সময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কতটা নিরাপত্তাহীনতায় আছি। দর্শক, সেই বিশ্লেষণ করব আজকে 5 এপ্রিল 24 আমরা কথা বলছি। আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে বান্দরবনের থানচি, রুমা বিভিন্ন জায়গায় কী ঘটনা ঘটেছে। দিনের বেলায় প্রকাশ্যে দিবালোকে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজারকে খুঁজে বের করে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ, ব্যাংকের ভল্ট থেকে টাকা নিয়ে যাওয়া, মুক্তিপণ দাবি করা, কত নাটক, থানায় হামলা, পুলিশের সাথে গোলাগুলি, বাজারে আক্রমণ, কত কিছুই ঘটছে। কিন্তু এই যে ঘটনাগুলো সন্ত্রাসীরা যারা করছে, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার যে অবতৎপরতা সন্ত্রাসীদের, এটা সরকারের পলিসিগত মিস্টেক, সরকারের নতজানু নীতির ফল, সরকারের মারাত্মক ব্যর্থতা। সামগ্রিকভাবে তো এটা আছেই, কিন্তু ইনস্ট্যান্ট সিকিউরিটি বা স্ট্র্যাটেজিক স্টাডিজের দৃষ্টিতে যে সরকারের কিছু পদক্ষেপ একেবারেই স্বাভাবিক, সেই জায়গায়ও সরকারের কত বড় ব্যর্থতা, এটা আমাদেরকে ভাবিয়ে তোলে। একটু চিন্তা করুন দর্শক, একটা ব্যাংকে দিনের বেলায় সন্ত্রাসীরা ডাকাতি করতে আসে, ব্যাংকের ম্যানেজারকে খুঁজে না পেয়ে খবর জানতে পারে, তারা ব্যাংকের ম্যানেজার মসজিদে আসে। এখন ব্যাংকের ম্যানেজারকে তো ডাকাতটা চেনে না। এখন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর আসছে, পুলিশকে নাকি পিটিয়ে ব্যাংকের ম্যানেজারকে শনাক্ত করেছে। এরপরে পুলিশের কাছ থেকে নাকি অনেক অস্ত্র, গোলাবারুদ বা ইত্যাদি ইত্যাদি সংখ্যাও অনেক গণমাধ্যম বলছে যে এগুলো নাকি তারা নিয়ে গিয়েছে। এতে অনেক সময় লেগেছে, 1-1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগার কথা। তো এই সময়টাতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছে? এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? তাদেরকে ঠেকানোর জন্য পদক্ষেপ কি ছিল? কোনো পদক্ষেপ ছিল না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে বিএনপি জামাতকে ইচ্ছে মতো পেটাতে পারে, নির্বিচারে গুলি করতে পারে, তাদেরকে পঙ্গু করে দিতে পারে, তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশের বা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন দক্ষতা দেখায় যে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য, কথার কথা। কিন্তু এই সন্ত্রাসীদের দমন করতে কি পদক্ষেপ নিয়েছে? আমরা কোনো ডিসাইসিভ অ্যাকশন বা কোনো ধরনের ব্যবস্থা দেখিনি। অথচ এই পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে আমরা অনেক কিছু জানি, এটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়, অতএব এগুলো আমাদের পড়তে হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি স্ট্র্যাটেজিটা কেমন? এমনভাবেই সাজানো হয়েছে যে থানার সেটআপ, পুলিশ ফাঁড়ি, মিলিটারি ক্যাম্প যদি কোথাও থেকে থাকে, এগুলো এমনভাবে সাজানো হয় যে ধরেই নেওয়া হয় এবং একজন সেনা কর্মকর্তারা এটা গণমাধ্যমকে জানিয়েছেন, ধরেই নেওয়া হয় যে সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় হামলা করবে, কিন্তু হামলা করে যেন পার পেতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। এইভাবেই থানা, পুলিশ ফাঁড়ি বা ক্যাম্পগুলো সাজানো হয়েছে। এর মানে এই যে রুমা বাজারে হামলা বলি, কিংবা ব্যাংক হামলা, কিংবা পুলিশ ফাঁড়ি, মানে যেখানেই বলি হামলা করতে পারে, কিন্তু যাওয়ার পথে তারা ধরা পড়বে এভাবেই সাজানো হয়েছে। কিন্তু নিরাপদে তারা চলে গিয়েছে অপহরণ করে, টাকা পয়সা নিয়ে। সব কিছু সরকার স্বীকারও করছে না। কারণ এই যে ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে, কীভাবে উদ্ধার করেছে? কেউ কেউ বলছে ওটা আসলে সরকারের কোনো দক্ষতা নয়, মুক্তিপণ দিয়ে উদ্ধার করেছে। যদিও মুক্তিপণ দিয়ে উদ্ধার করলেও আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ একজন মানুষের জীবন বাঁচানোর জন্য এই ক্ষেত্রে সন্ত্রাসীদেরকে মুক্তিপণ দিয়ে তার জীবনটা সেভ করা সবার আগে জরুরি। তারপরে যদি সন্ত্রাসীদেরকে দমন করতে হয় সেটা পরের, কিন্তু মুক্তিপণ দিলে এগুলো বলা হয় না বা সরকার বলে না। তো এই যে দেখলেন যে এত বড় ঘটনা ঘটছে আমার স্বাধীন বাংলাদেশে, আমার ব্যাংকের ম্যানেজারকে তুলে নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, পুলিশ ফাঁড়িতে হামলা করছে, থানায় গোলাগুলি হচ্ছে, কি করছে? কোনো বাধার মুখে পড়তে হয়েছে? আমরা দেখিনি। অথচ ঘন্টার পর ঘন্টা সময় লাগছে, মোটেও পার পাওয়ার কথা না। 35-40 মিনিটে সব ধরা পড়ার কথা। বিএনপি জামাতকে যেভাবে দমন করতে পারে, ওইটা যদি আমরা কেয়াস করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের যে কয়েকদিন যাবত যা ঘটছে ওখানে একটু আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, কয়েক মিনিটের মধ্যে সব ধরা পড়ার কথা। 28 অক্টোবর যেভাবে বিএনপি লক্ষ লক্ষ মানুষের মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দিয়েছে, ওইটার সাথে যদি আমরা কেয়াস করি, এই কুকিচিন, কেএনএফ না অমুক তমুক, এগুলো মুহূর্তের মধ্যে সব লণ্ডভণ্ড হয়ে যাওয়ার কথা। কিন্তু কই, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে দর্শক বুঝতে পারছেন যে এখানে সরকারের কত বড় ব্যর্থতা। এতে পার্বত্য চট্টগ্রামে বান্দরবনেই বিশেষ করে বিপুল সংখ্যক পর্যটক
আমরা যাই, বিদেশিরা যায়। তা আমাদের নিরাপত্তা কোথায়? আপনারা জানেন যে এই ব্যাংকের যে ঘটনা, সেখানে পাশেই হোটেলে ছিল সিনেমার শুটিং করার কিছু অভিনেতা অভিনেত্রী। তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে, তারা খুব ভয় পেয়েছিল। তা আমার স্বাধীন বাংলাদেশে আমি ভ্রমণ করব, সেই নিরাপত্তা সরকার দিতে পারছে না। ভয়ের কারণে আমরা যেতে সাহস করব না সেখানে, যে কখন কি হয়, কখন কোন গোলাগুলির মধ্যে পড়ি। এটা কি সরকারের ব্যর্থতা নয়? বিদেশিরা ওখানে যেতে কি কমফোর্ট ফিল করবে? কক্সবাজারে অথবা পটুয়াখালীর কুয়াকাটায় যেভাবে খুব ইজিলি আমার দেশের মানুষ কিংবা বিদেশিরা ঘোরাফেরা করে, ওই জায়গায় কি সেভাবে যেতে কমফোর্ট ফিল করে? করে না। কী জন্য? এটা সরকারের ব্যর্থতা, সরকারের নতজানু পার্বত্য নীতি এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে হয় ট্রেনিংই দেওয়া হয় এইভাবে যে বিএনপি জামাত পেটাও ইচ্ছা মতো, তাদেরকে দমন করা শেখানো হয়। কেএনএফ বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী, তাদেরকে দমন করার বিষয়ে মনে হয় পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয় না, আমার মনে হয়। নাহলে এভাবে কেন হবে? তো এত কিছু ঘটলো, সরকার এখন এসে এই ঘটনা ঘটার কয়েকদিন পর আমরা বিশ্লেষণ করছি 5 এপ্রিল 24, এখন এসে আমরা জানতে পারছি যে উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলো তো ইমিডিয়েট বা ডিসাইসিভ অ্যাকশন নেওয়ার কথা, ইনস্ট্যান্ট হওয়ার কথা। কিন্তু ঘটনা ঘটার কয়েকদিন পর, অনেক নাটকীয়তার পর স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যাচ্ছেন। সরকারের ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে কে সেখানে ভিজিট করেছে, এর মানে যথেষ্ট দুর্বলতা আমরা এখানে লক্ষ্য করছি। দর্শক, আশা করি আপনাদের বোঝাতে পারছি। নতুন করে পার্বত্য জেলা বান্দরবানে পাহাড়ি অঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট। এই ধরনের এদের সাথে নাকি আবার শুনেছি বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে এই কুকি-চিন না অমুক কেএনএফ এদের সাথে নাকি সরকার শান্তি আলোচনা করতে চায়। মানে এদেরকে দমন করতে চায় না, শান্তি আলোচনা করতে চায় এই বিচ্ছিন্নতাবাদী। অথচ এই কেএনএফের সাথে কোনো পাবলিক কানেকশন নাই, যেটা শান্তিবাদী অন্য অন্য সংগঠন যারা ছিল তাদের সাথে ছিল। এর মানে বোঝা যায় যে সরকার কতটা নতজানু। বিএনপিও সরকারের নতজানু নীতিকেই দায়ী করেছে। থমথমে অবস্থা বিরাজ করছে। তা আমার স্বাধীন বাংলাদেশে কেন থমথমে অবস্থা বিরাজ করবে? এই বিচ্ছিন্নতাবাদীর গোষ্ঠীর ভয়ে। মানে আসল বিচ্ছিন্নতাবাদীদের দমন করার খবর নাই, আর আমির হামজাকে বলছে সন্ত্রাসী, আমির হামজাকে বলছে জঙ্গি। আসল জঙ্গিদের দমনে কোনো খবর নাই। এজন্য নিরীহ মানুষকে যখন জঙ্গিবাদী ট্যাগ দেওয়া হয়, তাদেরকে অপরাধী বানাতে যখন ব্যস্ত থাকে, তখন আসল অপরাধীরা তো ধরাছোঁয়ার বাইরে থাকবে, এটাই স্বাভাবিক। 5 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ অপু জানান, শনিবার 6 এপ্রিল ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কত লেট সফর, বুঝতে পেরেছেন? যথেষ্ট সমন্বয়হীনতা, দুর্বলতা। অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে বলে ওবায়দুল কাদের আশা করেছেন। শান্ত হবে কিভাবে? তাদের সাথে আলাপ আলোচনা করে, মুক্তিপণ দিয়ে, তাদের দাবি দেওয়া পূরণ করে, না সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে তাদের পদক্ষেপের মাধ্যমে? কোনটা? আমরা তো কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবচেয়ে গুরুত্ব দিই। কোনো বিদেশি ষড়যন্ত্র, কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অপতৎপরতা, এটা মেনে নেওয়া যায় না। অতএব সরকারকে এখানে কঠোর হতে হবে। হ্যাঁ, এদের দমন করার জন্য সরকার সাধারণ জনগণের সহায়তাও পাবে, বিএনপি জামাত সবাই সহায়তা করবে। কারণ দেশের সিকিউরিটি, দেশের নিরাপত্তা সবার আগে। এজন্য সরকারের উচিত বিরোধী দল দমন পীড়নের এই অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ বাদ দিয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এই কথিত বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করা।